ইসলামী আন্দোলনে বাংলাদেশের পক্ষ থেকে আমাদেরকে স্বেচ্ছাসেবক এখানে পাহারায় বসাইছে, যাতে ভিতরে আমার ভাইরা না যায়, কোনো জিনিসের জানি ক্ষয়ক্ষতি না হয়। অন্য অন্য রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলতে গেলে যেরকম শিডিউল তৈরি করতে হয়, আমাদের নেতাদের সাথে কথা বলতে গেলে আপনি হন, আমি হই, সাধারণ হোক আর সে যত বড় ধনী লোকই হোক, কোনো শিডিউল তৈরি করতে হয় না। ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশ উপলক্ষে মন্দিরের সামনে আমাদেরকে পাহারায় বসাইছে, যাতে অনেক লোক বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন গ্রাম থেকে আসবে, তারা বুঝবে না এটা মন্দির নাকি। এই জন্য আমরা এখানে বসছি, যাতে আমাদের মুসলিম ধর্মের আমাদের ভাইরা ভিতরে না ঢুকতে পারে এবং ভিতরে ঢুকে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এবং যদি কোনো রকমের কিছু ক্ষয়ক্ষতি হয় ওই দায়ভারটা ইসলামী আন্দোলন বাংলাদেশের বইতে হবে। যার কারণে ইসলামী আন্দোলনে বাংলাদেশের পক্ষ থেকে আমাদেরকে স্বেচ্ছাসেবক এখানে পাহারায় বসাইছে, যাতে ভিতরে আমার ভাইরা না যায়, কোনো জিনিসের জানি ক্ষয়ক্ষতি না হয়। এই জন্য আমরা মন্দিরের সামনে পাহারা দিতেছি, এবং মন্দির বরাবরই আমাদের যে মেন গেটটা আছে, মেন গেটের ভিতরেও আমাদের স্বেচ্ছাসেবকরা পাহারা দিতেছে। ওনরা ওখানে গেটটা করতেছে, যাতে গাড়িগুলি ভিতরে ঢুকতে এবং লোকগুলি বের হইতে যাতে কোনো সমস্যা না হয়। এর জন্য আমাদের বাইরে ওখানে ডিউটি করতেছে। আমরা মন্দিরের সামনে আছি। মন্দিরে বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বীরা, মহিলারা আসছে, পুরুষ আসছে, যাতে ওনাদের যাতায়াতে কোনো বিঘ্ন না ঘটে। এর জন্য আমরা মন্দিরের সামনে পাহারা দিতেছি। আমরা এখানে পাহারা দিতেছি এই 10 জন। এই মন্দিরের সামনে এবং মেন গেটে টোটালি 10 জন। আমাদের কমান্ডার আছে একজন, মোহাম্মদ আবু বকর ভাই, উনার মাধ্যমে উনি হলো আমাদের 9 জনের কমান্ডার। আমরা উনার মাধ্যমে কাজ করতেছি। আর উনি হয়তো লক্ষ্য করছেন যে আমাদের স্টেজের ভিতরে আমাদের এক বৌদ্ধ ভাই, উনি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাদের স্টেজে বক্তব্য দিছে। আমাদের এক হিন্দু ভাই আমাদের স্টেজে বক্তব্য দিছে। ইসলামী আন্দোলন এমন একটা সংগঠন, এরকম একটা সংগঠন, আপনি সর্বদলীয় লোক, আমাদের যে আমির আছে আমিরুল মুজাহিদিন, আমিরুল মুজাহিদিন, ওনাদের সাথে 71 বৈশাখ, খাওয়া দাওয়া, কথাবার্তা, মানে আমাদের ওই আমিরুল মুজাহিদিন, আমিরুল মুজাহিদিনের সাথে কথা বলতে গেলে, অন্য অন্য রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলতে গেলে যেরকম শিডিউল তৈরি করতে হয়, আমাদের নেতাদের সাথে কথা বলতে গেলে আপনি হন, আমি হই, সাধারণ হোক আর সে যত বড় ধনী লোকই হোক, কোনো শিডিউল তৈরি করতে হবে না। খালি জানতে হবে যে পেশাবুদের আপাতত কোথায় আছে এবং ওখানে আছে, আপনি যাবেন, কথা বলবেন, কোনো ব্যাপার না। আমরা এখানে গতকালকে মাগরিবের পর থেকে ডিউটি শুরু করছি রবনা কালী মন্দিরে, অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত। এটা কয়টা পর্যন্ত থাকবে এই টাইমটা আমি বলতে পারবো না। শুধু ধর্ম অবলম্বী যারা হিন্দু, হিন্দু আমার বোনেরা আসে, মায়েরা আসে এবং ভাইরা আসে, ওরা যাদের এই হিন্দু ধর্মের লোকেই মন্দিরের ভিতর ঢুকবে, জাস্ট আমাদের কেউ মন্দিরে যাতে না ঢুকে, এই জন্যই আমাদের এখানে পাহারায় বসা।